নমস্কার, আপনাদের ইউটিউব চ্যানেল আমি জ্যোতিষী শ্রী সৌরভ। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে কিন্তু পৌঁছে যাবে। শুরু করব আমরা এই সপ্তাহের রাশিফল। আমরা জানার চেষ্টা করব যে মে মাসের 26 তারিখ থেকে নিয়ে জুন মাসের 1 তারিখ অবধি কি হতে চলছে বা কি হতে পারে মেষ থেকে নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। তাহলে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং আশা করব বোঝার চেষ্টা করবেন। সবার আগে আমরা শুরু করব মেষ রাশি। দেখুন, এই সপ্তাহে অনুসারে মেষ রাশির যা ট্রানজিট হয়ে রয়েছে মেষ রাশির অ্যাসপেক্টে, সেই অনুপাতে আপনাদের আর্থিক ফ্লো কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা, আর্থিক ফ্লো বৃদ্ধি হওয়ার একটা জায়গা কিন্তু মেষ রাশির জন্য তৈরি হতে দেখা যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি মেষ রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের কিন্তু কঠোর পরিশ্রম এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মানসিক ক্লান্তি, মানসিক দ্বিধাগ্রস্ততা এই সপ্তাহে কাজ করতে বা হওয়ার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি যারা প্রমোটিংয়ের কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, জমি সংক্রান্ত কাজ করেন বা হার্ডওয়্যারের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা উল্লেখযোগ্যভাবে সমস্যাবহুল হতে পারে বা হতে চলছে। এডুকেশনের জায়গাটা ভালো, এডুকেশনের ক্ষেত্রে উন্নতি, এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা চান্স কিন্তু থাকছে। কর্মপ্রাপ্তির জন্য কিন্তু সপ্তাহটা যথেষ্ট পজিটিভ, যথেষ্ট সুন্দর বলেই কিন্তু বিবেচিত হবে এই সপ্তাহে। এবার আমরা দেখে নিব যে আমাদের পরবর্তী যে রাশি রয়েছে সেটা শুক্রের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যা ট্রানজিট রয়েছে, এই ট্রানজিটে আপনাদের আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি হবার ক্ষেত্রে সপ্তাহটা শুভ নয়। মোদ্দা কথা, সপ্তাহটা শুভ নয় আর্থিক দিক থেকে। পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, প্রেমজ সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু অর্থের জন্য বেশ কিছু কাজ ডিলে হয়ে যাওয়া, অর্থের জন্য বেশ কিছু কাজে চাপ, এই ধরনের প্রসপেক্ট কিন্তু এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা বৃষ রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন। যারা বৃষ রাশির ক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সপ্তাহে বা কোনো শিক্ষামূলক ক্ষেত্র উন্নতি করার স্কোপ এই সপ্তাহে কিন্তু রয়েছে। তবে মায়ের স্বাস্থ্য কোথাও না কোথাও এই সপ্তাহে বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে কিন্তু ভোগাবার একটা সম্ভাবনা বা ভোগাবার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে। দূরের যোগাযোগ শুভ নয়, দূরের ভ্রমণ শুভ নয় বৃষ রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখব বৃষ রাশির পরবর্তী ক্ষেত্রে যে এই সপ্তাহে মিথুন রাশি কি বলছে। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের হঠকারিতার মধ্য দিয়ে সমস্যা, হঠকারিতা কিছু কাজ করে আর্থিক বিপত্তি, খেয়াল রাখতে হবে কথাটা, এবং প্ল্যানিং করে ভাবনা চিন্তা করে আপনাদেরকে কিন্তু এই সপ্তাহে এগোতে হবে। আপনাদের জন্য মিথুন রাশির যারা রয়েছেন তাদের জন্য দাম্পত্য জীবনে সমস্যা, থার্ড পার্সনের জন্য আপনাদের ব্যক্তিগত জীবনে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনের স্থানীয় যে সম্পর্কগুলো রয়েছে, দাদা ভাই বোন দিদি ইত্যাদি যে সম্পর্কগুলো রয়েছে, ভাতৃস্থানীয় সম্পর্ক, সেখানে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষ বাধা মিথুন রাশির এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা শুভ, সপ্তাহটা পজিটিভ। আপনাদের জন্য বেশ কিছু সুযোগ, বেশ কিছু অপরচুনিটি আসবে। গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে সমস্যা, ব্যবসায় উন্নতি আপনি করতে পারবেন। অফিসে কালিগদের সাথে ভালো সম্পর্ক, নিজের যোগ্যতার পরিচয় আপনি আপনার চাকরির ক্ষেত্রে কিংবা আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনি সপ্তাহে দিতে পারবেন, আপনার রাশি যদি কর্কট হয়ে থাকে। এবার আমরা দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে এবং যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের যদি
দীর্ঘদিন ধরে কোন আইনি জটিলতা চলতে থাকে, তাহলে সেই আইনের জটিলতার সমস্যার সমাধানের রাস্তা বা সেই কেসটা সেটা কিন্তু আপনার পক্ষে যাওয়ার চান্স রয়েছে যদি এই ধরনের ঘটনা থাকে। তো সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করা, সাবধানতা অবলম্বন করে লোকের সাথে কথাবার্তা বলা উচিত হবে। আপনার বলা কিছু কথা ভুলভাবে কিন্তু আপনার কাছের লোকদের মধ্যে প্রেজেন্ট হতে পারে, সেখান থেকে সমস্যা, সেখান থেকে সম্পর্কের সমস্যার আসবার একটা চোখ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই সপ্তাহে যা ট্রানজিট রয়েছে সিংহ রাশির অ্যাসপেক্টে। সুতরাং এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। প্রেমের সম্পর্কে সমস্যা থাকছে এই সপ্তাহে সিংহ রাশির। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির হাঁটুতে ব্যথা বা পড়ে গিয়ে চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। দামি কিছু হারিয়ে যেতে পারে বা দাবি কোনো ডকুমেন্টস আপনি টাইম মতো খুঁজে না পাওয়ার জন্য সমস্যা কিন্তু অ্যারাইজ হতে পারে। এই বিষয়ে নজর রাখার দরকার রয়েছে কন্যা রাশির। কন্যা রাশির দূরের যোগাযোগ বা বিদেশ যাত্রার যোগ, যারা জন্মস্থানের বাইরে থেকে মানে দূরে যেতে চাইছেন কাজের জন্য বা এডুকেশনের জন্য, তাদের জন্য সপ্তাহটা কিন্তু শুভ, সপ্তাহটা ভালো। দাম্পত্য জীবন মধ্যম মানের, সপ্তাহের শেষ দিকে অর্থের আগমন, অর্থের ফ্লো সেটা কিন্তু বাড়বে, সেটা বলাই যায় কন্যার অ্যাসপেক্টে। তুলা রাশির ভ্রমণের যোগ, সতর্কতা অবলম্বন করে চলাফেরা করুন। আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ সেটা কিন্তু এই সপ্তাহে উদ্ধার হতে চলছে যদি আপনি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হন। পড়াশুনোর জায়গাটা ভালো, সেলফ প্রফেশন কিন্তু অত্যন্ত ভালো এই সপ্তাহে তুলার অ্যাসপেক্টে। যারা বেসরকারি সংস্থায় চাকরি করছেন, চাকরি চলে যাওয়ার মতন পরিস্থিতি ঘটতে পারে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে নেগেটিভ দশা অন্তর্দশা চলে তুলা রাশির অ্যাসপেক্টে। এবার আমরা তুলার পরবর্তী ক্ষেত্রে দেখে নেব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যা ট্রানজিট রয়েছে এই সপ্তাহে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আগাম সতর্কতা। আপনাদের হেলথ নিয়ে আমি জানিয়ে দিলাম। চলাফেরা, খাওয়া দাওয়া বা ঝুঁকিপূর্ণ কাজ এই সপ্তাহে না করলেই ভালো। মানসিক অস্থিরতা এবং বিবাদ হবার মতন একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। যাদের এই মুহূর্তে বৃশ্চিক রাশি এবং এই সময় দাঁড়িয়ে আপনাদের শনির দশা বা অন্তর্দশা পাস করছে এবং আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনির অবস্থানটা অশুভ থাকে, সেক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনাদের পারিবারিক প্রচণ্ড অশান্তি, প্রচণ্ড সমস্যা, প্রচণ্ড অরাজকতা এগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন। তো এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন বৃশ্চিক রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো। অংশীদারি ব্যবসায় ভালো উন্নতি আপনি করতে পারবেন। যারা সেলফ প্রফেশনে রয়েছে সেটা কিছুটা চাপের। চাকরির ক্ষেত্রে ভালো উন্নতি রয়েছে। সপ্তাহে আপনি বন্ধুর সাহায্য বা পরিজনদের সাহায্য পাবেন। নিজের লোকদের সাহায্যের দ্বারা বড় বড় বিপদ থেকে কিন্তু এই সপ্তাহে আপনি উতরে যেতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো নয়। যারা এডুকেশনের সাথে যুক্ত ধনুরাশির তাদেরকে আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে আরও বিশেষ করে মনোদিন। বাড়ি তৈরি বা বাড়ি মেরামতির কাজের জন্য সপ্তাহটা আদর্শ ধনুরাশির জন্য। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো, অর্থের ফ্লো বাড়বে। আপনি আপনার সন্তানের জন্য গর্ববোধ আপনি করবেন। এই সপ্তাহে নতুন কিছু ক্রিয়েটিভিটি বা নতুন ব্যবসা খোলার জন্য সপ্তাহটা অত্যন্ত ভালো। যারা মকর রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন, দূরের যোগাযোগ রয়েছে, কমিউনিকেশন ভালো হবে, সম্পর্কগুলি এই সপ্তাহে কিন্তু ভালো হতে লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভ্রমণের যোগ, আর্থিক চাপ থাকবে, মানসিক চাপ অনেকটা এই সপ্তাহে আপনি কাটিয়ে উঠতে পারবেন কুম্ভ রাশির অ্যাসপেক্টে। শারীরিক ক্ষেত্রে নজর দিন। ঠান্ডা লাগার প্রবণতা, পায়ে ব্যথা, চোখের কিছু সমস্যা, স্কিনের ডিজিজ হওয়ার মতন একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এই সপ্তাহে কুম্ভ রাশির অ্যাসপেক্টে। কুম্ভ রাশিটা শরীরের এই কটা জায়গা সাবধানতা অবলম্বন করুন। এডুকেশন এবং কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব মীন রাশি। মীন রাশির দাম্পত্য জীবন শুভ নয়, আর্থিক চাপ থাকবে, পেটের গোলযোগ বা লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা আচমকা কিন্তু দেখা যেতে পারে। আপনাদের জন্য এই সপ্তাহ বিজনেসে লগ্নি করে ইনভেস্ট করা শুভ নয়। বাক্য ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা এবং বাক সংযম রাখাটাও এই সপ্তাহে অত্যন্ত জরুরি। মীন রাশির ক্ষেত্রে মানসিক চাপ, অ্যাংজাইটি কিন্তু এই সপ্তাহে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে ধ্যান করুন, মহাদেবের পুজো পাঠ করুন,
এবং সুন্দরভাবে মেডিটেশনের জায়গাটাকে আপনার কিন্তু সকাল এবং রাতে করতেই হবে যদি আপনি মীন রাশির জাতক জাতিকা থাকেন। এবং যারা মীন রাশি রয়েছেন, আপনাদের অলরেডি সাড়ে সাথে চলছে, আপনাদের কিন্তু আগামী 17ই এপ্রিল 2025 থেকে সাড়ে সাতির সেকেন্ড ফেজ শুরু হতে চলছে। বেসিক্যালি সাড়ে সাতিতে শনি যদি নেগেটিভ অবস্থাতে আপনাদের জন্মকুণ্ডলী, নবাংশ চার্ট, দশমাংশ চার্টে থাকে, লগ্ন চার্ট এবং হাফ চক্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যইভাবে সাড়ে সাতির সেকেন্ড এবং থার্ড ফেজ মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে গণ্য হয় না বা হবে না। কারণ কালপুরুষের চক্র অনুসারে যদি আপনি আপনার ঘরকে মানে মীন রাশিকে এক ধরেন, শনি যেহেতু আপনাদের একাদশ এবং দ্বাদশপতি, তার মানে অর্থই এবং মানসিকতার একটা বড় পেনাল্টি কিন্তু লাগতেই পারে। সুতরাং সাড়ে সাতি সেকেন্ড ফেজ আসার আগে ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে কি করব না, এবং আপনার শনি ভালো না মন্দ, কি করা উচিত না, তার একটা ডায়াগনোসিস করাটা কিন্তু অবশ্যই দরকার মীন রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।